যে বঙ্গকুম্ভ মেলা আগে শুধু কুম্ভ নামে ছিল, যেটা আমাদের বাংলায় হয়, সেটা 704 বছর গ্যাপ হয়ে যেহেতু এবার শুরু হয়েছে আমাদের তত্ত্বাবধানে আমাদের রাজ্যের যত মঠ মন্দিরের মহারাজরা একত্রিত হয়ে একটা বঙ্গ কুম্ভ মেলা পরিষদ নাম দিয়েছে। যেহেতু বঙ্গ কুম্ভ মেলা পরিষদের আহ্বানে তত্ত্বাবধানের ব্যবস্থাপনায় পরিচালনায় এই মেলাটা সম্পূর্ণ হচ্ছে বা শুরু হয়েছে, সেই জন্য এটা বঙ্গ কুম্ভ মেলা মানে এপার বাংলা ওপার বাংলা মানে বঙ্গ মানে বাঙালি। তো এই বাঙালির গর্ব, বাঙালির ধর্ম, বাঙালির অস্তিত্ব, বাঙালির ঐতিহ্য, বাঙালির ইতিহাস আমাদের রাজ্যের থেকে বিদেশে অব্দি পৌঁছে দেওয়ার জন্য, বিশ্বদরবারে পৌঁছে দেওয়ার জন্য আমরা এটাকে বঙ্গ কুম্ভ মেলা নাম দিয়েছি। আর সেটার ডেটিংটা হলো 704 বছর। এটা আমরা মানে শুরু করিনি, আগেও আমাদের এই মেলাটা হতো, এটা আমরা অনেকদিন পরে আবার শুরু করি। 704 বছর আগে কি এটা বন্ধ হয়ে গিয়েছিল? হ্যাঁ, এটা বন্ধ হয়ে গিয়েছিল যখন আমাদের যখন ত্রিবেণীতে আমাদের এই হিন্দু ধর্মের উপরে আক্রমণ করেছে, আমাদের যখন মেলা হতো সেই শক্তির উপরে মেলা প্রশাসনের উপর যখন আক্রমণ করেছে এবং বিষ্ণু মন্দিরের উপরে যখন আক্রমণ করে যখন ওরা অন্য রাজা তৈরি করেছে, নির্মাণ করেছে, সেই জন্য সেই তখন থেকেই আমাদের এই কুম্ভ মেলা ত্রিবেণীতে বন্ধ হয় এবং বাংলায় বন্ধ হয়। কিন্তু নাগা সন্ন্যাসীরা কপিলমুনি মন্দিরে যাওয়া আসা করে। এখন এটা আমরা অক্সফোর্ড ইউনিভার্সিটি আমেরিকা থেকে অ্যানালাইসিসের মাধ্যমে জানতে পারছি যে 703 বছর ধরে আমরা আবার শুরু করতে পেরেছি এবং 703 বছর ধরে গতবার পুরীতে শুরু করেছি, 704 বছর পরে নদীয়াতে শুরু করেছি, এপার আর ওপার মিল। এই যে 704 বছরের যে ডেটিংটা, এটা ইতিহাসের পাতায় রয়েছে। এই 704 বছর আমারও বয়স না, আশা করি যারা আছে তাদেরও বয়স না। ইতিহাস যা বলছে আমরা সেটাকে তুলে ধরছি। হাজার হাজার বছর পুরনো এই কুম্ভ মেলা এইটুকু সত্যি। আপনার 13 তারিখ আমরা এবার করে যদি সবাই সহযোগিতা 100% পাই, তাহলে পরে আমরা সিদ্ধান্ত নিয়ে চিন্তা করে আমরা দেখলাম। বলছি এইটুকু জায়গার মধ্যে নদীর এপার আর ওপার দু জায়গায় কেন, এক জায়গায় করলে তো হতো না। যেহেতু জায়গাটা ছোট ত্রিবেণী, তো এই জন্যই তো এই পার কিনতে হবে। আমরা যখন এলাহাবাদে যাই, প্রয়াগে যাই, তাহলে এই পার গঙ্গার এই পার ওই পার, যমুনার এই পার ওই পার 30 কিলোমিটার এরিয়া নিয়ে হচ্ছে। আমরা ইয়েতেও যখন যাচ্ছি, হরিদ্বারে যখন যাচ্ছি, হরিদ্বার থেকে ঋষিকেশ নিয়ে যাচ্ছে। আমরা যখন নাসিকে যাচ্ছি, গোদাবরী নদী, ওদিকে ত্রম্বকেশ্বর, তুষারবাদ কুণ্ড, ত্রম্বকেশ্বর মন্দির, নীলগিরি নিয়ে ওদিকে সন্ন্যাসীরা এবং রামঘাট, গোদাবরী নদী, ওদিকে গোরেগুড়া। এত বড় এরিয়া নিয়ে আমাদের কুম্ভ মেলা হচ্ছে। উজ্জয়নেও এই পারে ঘাটে দাঁতাখাড়াতে সন্ন্যাসীরা, এদিকে রামঘাটে প্রশ্নপ্রা, মানে একটাই জায়গা, একটাই ঘাট। এদিক থেকে আসতে হতে সুবিধা হয় বলে ওদের রামঘাটে ওরা স্নান করে, এদিক থেকে আসতে হতে সুবিধা হয় বলে এই ঘাটে ওরা স্নান। মানে সত্যি সুবিধার জন্য এটা করা হচ্ছে। 13 তারিখে স্নান, শুনেছি সেদিন নাকি হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টির ব্যাপার আছে। স্নান ব্যাপারটা কি আর হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি হচ্ছে কিনা? অ্যাকচুয়ালি স্নানটা হলো আমাদের সবথেকে বড় মহৎ উদ্দেশ্য আর মহৎ কাজ। সবথেকে বড় পুণ্যের কাজই হলো যে কোনো কাজ করি আমরা স্নান করলে আমরা নিজেকে নিজে শুদ্ধ এবং পবিত্র বলে মনে করি। এবং এই সমস্ত তিথি নক্ষত্রে ধর্মক্ষেত্রে যদি আমরা গঙ্গায় স্নান করি, গঙ্গা দর্শন করি, তাহলে নিজেকে নিজে পুণ্যবান বলে মনে করি। সেই উদ্দেশ্যে আমাদের গঙ্গা স্নান, এটাকে সারিয়া স্নান বলা হয়। যেটা নাগা সন্ন্যাসীরা সর্বোচ্চ সম্মানের সঙ্গে, ব্যবহারের সঙ্গে, ব্যবস্থাপনার সঙ্গে স্নান করবে এবং জুলুস বেরোবে। এবার আমাদের জুলুসে আগের দিনে ছিল পুষ্প বর্ষা করতে এলাকার থেকে, আগে তার হেলিকপ্টার ছিল না। এখন বর্তমান সময়ে বিভিন্ন রাজ্য সরকার আমাদের এরকম সমাবেশে পুষ্প বর্ষা করে নাগাদের উপরে, সাধুদের উপরে, ধর্মগুরুদের উপরে। সেই জন্য আমরা আহ্বান করছি, আমরা এই রাজ্য সরকারকে, এই জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে, জেলা প্রশাসনকে, আমাদের মুখ্যমন্ত্রীকে, প্রধানমন্ত্রীকে, আমাদের এই জিনিসটা তো যেন মানুষ এবং সরকার পুষ্পবৃষ্টি করে এই আশা রাখছি আর কি। সেই জন্য এবার উপর থেকে পুষ্প বর্ষা করতে গেলে আজকাল ড্রোন দিয়েও হয়, হয়তো হেলিকপ্টার না হলে ড্রোন থাকবে, এটুকু আমার মনে হয়। কিন্তু হেলিকপ্টারের ব্যবস্থাটা সুন্দর এবং সম্পূর্ণ কনফার্ম হয়েছে। এখনও পর্যন্ত 100% কনফার্ম না, তবে অনেকটাই কনফার্মের কাছাকাছি হলে আপনারা জেনে যাবেন, আমরা বলে দেবো। আপনার নাম পরিচয়? আমার নাম পরিচয় হলো থানাপতি মহাত্মা শ্রী রঞ্জিতানন্দজি মহারাজ, শ্রী পঞ্চদাস নাম জুনাখাড়া, কামাখ্যাধাম, উপাধীশ্বর দুর্গাপুর পুনাদাশ্রম, আর সভাপতি বঙ্গ কুম্ভ মেলা পরিষদ। আর বলছি যে অ্যাকচুয়ালি কুম্ভ মেলা তো আমাদের 4 বছর বা 2.5 বছর পর হয়, এখানে গত বছর হলো 703 বছর পর, আবার এবছর হচ্ছে, তো এইটা কেন 1 বছর পরের মধ্যেই আবার? এটা ব্যবস্থাপনার জন্য আমরা রাজীব 1 বছর পরে পরে করেছি, কামাখ্যা 1 বছর পরে পরে হয়, মানে যেখানে ইতিহাসের সঙ্গে মেলাটা প্রতি বছর হয়, সেই মেলাটা যদি আমরা একত্রিত হই
আমরা তো নাগা বা অনেক নাগাদের সমাবেশ নিয়ে আমরা করছি, তাহলে যদি আমরা এক জায়গায় একত্রিত হলেই আমাদের কুম্ভ হয়ে যাবে। যেখানে 10 জন নাগা হয়ে গেল সেটাই কুম্ভ, কিন্তু কুম্ভ নাম আমাদের দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু এটা কুম্ভ এই জন্য দিয়েছি, আমরা কুম্ভের নামে সবাই এক জায়গায় একত্রিত হয়েছি, আমাদের শুরু হলো। যদি প্রতি বছর হয় তাহলে এটা এমনি কুম্ভ হবে, আমাদের প্রচার করতে হবে না। যেমন কামাখ্যা মানে অম্বাবাচী উপলক্ষে আমরা সবাই হাজির হই, তাই অম্ব, সেখানে ওই জন্য অম্বাবাচীতে আমাদের কুম্ভ। যেখানে যেখানে আমরা হাজিরে প্রতি বছরই যেখানে মেলা, সেখানে কুম্ভ মেলা প্রতি বছর হয়। যেখানে 12 বছরের অন্তর হয়, যেমন উজ্জয়নে 12 বছর পরেই মেলা হবে, এমনি শিবরাত্রিতে মেলা হয়, কিন্তু 12 বছর পরে কুম্ভ মেলা হয়। হরিদ্বারও 12 বছর পরে হয়, অর্ধ কুম্ভ হয়। সাধুরা করে, পাবলিক আসে না, কিন্তু প্রয়াগে খালি পাবলিক আসে আর সাধুরা আসে। অর্ধকুম্ভ 6 বছর পরে যেটা হয়। এবার প্রতিবার ওখানে মাঘ মেলা হয়, কুম্ভের মতোই ব্যবস্থা। এই মাঘ মেলা হয় এলাহাবাদে, নামটা আলাদা। মাঘ মেলা 1 মাস হচ্ছে, কিন্তু ওখানে মানে সম্পূর্ণ কুম্ভের ব্যবস্থাটাই ওখানে আমরা সাধুরা পাচ্ছি। তা আমরা ব্যবস্থাপনার জন্য, সুন্দর ব্যবস্থার জন্য, লোকের সুবিধার্থে, আমরা লোক কল্যাণার্থে এবং প্রচার প্রসারের জন্য, রাজ্যবাসীর মঙ্গলার্থে, দেশবাসীর গর্বের জন্য আমরা কুম্ভ দিয়ে বা প্রতি বছর যদি করি, অসুবিধাটা কোথায়, প্রবলেমটা কোথায়? আমরা তো তাই সবাই সহযোগিতা নিয়ে আমার সনাতন ধর্মের প্রচার প্রসার হোক, তাতে কুম্ভ কেন আরও কিছু যদি নাম থাকে বিস্তার করে আলোচনা করে। এখনও পর্যন্ত অ্যানালাইসিসে মন্থনে কুম্ভই শ্রেষ্ঠ। যদি কুম্ভের পরে আরও কিছু নাম থাকে তাহলে সেগুলো খুঁজে বের করতে হবে, সব যুক্ত হবে। আমরা সবাই এক জায়গায় একত্রিত হয়েছি ওই জন্যে, অ্যানালাইসিস আর মন্থন করার জন্যই কুম্ভ মেলা। আমরা মন্থন শুরু করেছি, যদি গঙ্গার নিচে কিছু থাকে, যদি স্বর্গে আর হিমালয়ের উপরে কিছু থাকে, সব এক জায়গায় নিয়ে একবার মন্থন করবো, আর মন্থন করে এখান থেকে বার্তা সারা বিশ্বে পাঠাবো। আচ্ছা বাবা, তাহলে 2019 সালে যেটা এলাহাবাদে কুম্ভ মেলা হয়েছিল, এরপর কবে হবে কুম্ভ মেলা? 24 হবে 24 প্রয়াগরাজে। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ, থ্যাংক ইউ। চ্যানেলকেও, ইউটিউব চ্যানেল, টিভি চ্যানেল, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়া, সবাইকে আমরা আমাদের বঙ্গ কুম্ভ মেলা পরিষদের পক্ষ থেকে এবং আমাদের সাধু সমাজ থেকে, এই মেলা প্রাঙ্গণ থেকে ধন্যবাদ জানাচ্ছি। জয় মা, যা ভালো থাকবেন।